দেশে দেশে ঘুইরা ফিরি নাই কোনো ঘর বাড়ি নাই আমরা বাজার জাতি ভাই ও আমরা বাজার জাতি ভাই আমরা বাজার জাতি ভাই দারে দারে ঘুরি ফিরি সর্প ধরে খেলা করি দারে দারে ঘুরি ফিরি সর্প ধরে খেলা করি সাপের মনি বিক্রি করে সাপের মনি বিক্রি করে জীবনটা কাটাই আমরা বাজার জাতি ভাই ও আমরা বাজার জাতি ভাই দেশে দেশে ঘুইরা ফিরি দেশে দেশে ঘুইরা ফিরি নাই কোনো ঘর বাড়ি নাই আমরা বাজার জাতি ভাই দেশে দেশে ঘুইরা ফিরি দেশে দেশে ঘুইরা ফিরি নাই কোনো ঘর বাড়ি নাই আমরা বাজার জাতি ভাই ও আমরা বাজার জাতি ভাই আমরা বাজার জাতি ভাই কিন্তু আমি চলে গেল আমি আবার আসবো বারবার আসবো কেন আইবেন? না এসে পারবো না বলে তোমার জন্য একটা মোবাইল ফোন এনেছি এই ফোনটা তুমি রাখো সর্দার কাকাই কইছে সমীর লগে তোমার বিয়াতে তার কোনো অমত নাই তবু 2-4 দিন ভাবনা চিন্তা কইরা কেমনে কি করলে ভালো হয় বিস্তারিত জানাই দিতে আলা বুঝো কাইলে নিশ্চয়ই ওর লগে কোনো প্রেম ভালোবাসা হইছে। অসম্ভব আমি বাইশ থাকতে এই বাইজাতে কোনো মাইয়া গৃহস্থ ঘরের বউ হয়ে যেতে দেবো না। গৃহস্থ করে ছেলের সাথে বেদের মেয়ের বিয়ে বা সম্পর্ক আগে কখনো হয়নি তোর যদি বিয়ে করার আগে তাহলে বাইশের কোনো বিয়ে করো না। তাহলে তুমি আমার বিয়ে করো করবা? গফরের লাগে সুমির বিয়ার ভাবনাটা ঠিক হয় না। ঠিক না থাহনের কি হয়েছে? ওরা তো একজন আরেকজনের পছন্দ করে। আরে তোমরা এখানে আর ওইদিকে তো গহরের লগে সালমান একটা বিরাট ঝগড়া হয়ে গেল। ভাইয়ের লগে ঝগড়া কি নিয়া? ওই যে সাংবাদিক ছিল না ওইটাই নিয়ে গহর যখন সালমানের জিগাইলো তারপরে থেকে শুরু হয়ে গেল। ভাই আবার এগুলান জিগাইতে গেল কেন? বাজান কি আসিল নাওতে? না হ্যাঁ তো হাফ আর বেজিল গ্রামে গেছে আর সালমাও সর্দারে বেজুত করে কথা কইছে। কও কি তুমি? না না এইটা তো তাইলে সালমাই ঠিক করে না। লও তো নাসর তোমরা যাও, আমি যাবো না। আরে লও না যাও না তোমরা, আমার প্রান্ত সুকেনের মধ্যে। আরে মিয়া হগল বিষয় থেকে মুখ ফিরে থাকলে হয় নাই। নিজেকে সমস্যা নিজেকে মিটাইতে হইব। লও লও তোমরা কি মিটাও না? আমার এটা ওই নামো, তোমার লগে কথা আছে, নামো তুমি। কি হয়েছে? সালমা তোমারে কবে থেকে ভালোবাসে? ওটা সালমার রাজা জিগা। সালমারে জিগামু কেন? তোমারে ভালোবাসে তুমি জানো না? না আমি জানি না। মিছা কথা, আমি বিশ্বাস করি না তোমার কথা। সালমান যখন নিজেই কইলো হয় তোমারে ভালোবাসে, তার মানে তুমি অবশ্যই জানো হয় তোমারে কবে থেকে ভালোবাসে। সত্যি কইরা কও, সালমা তোমারে কবে থেকে ভালোবাসে? দেখ সুমি,
আগুন দেখাও কিন্তু ওই আগুনের মধ্যে ঘি ঢালিস না। আমার কিন্তু রাগে জিদ্দে শরীরের রক্ত টকবক করতেছে। আই 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 তোমার কি পাইছস? বেশি রাগ যদি তোলাস আমার দুইটা চোখ যেই দিকে যায় আমি ওই দিকে চলে যাবো কইলাম। যাও তো, একলা যাও না, সালমারে নিয়ে যাও, ওই তোমারে ভালোবাসে। এই তুই কিন্তু যাবি না থাকবি? থাইকে কেন চিল্লাবি তুই? জান দিকা যাইতাছি। তাই সালমা যে তোমারে ভালোবাসে এটা তুমি জানতা, তুমি আমারে কোনো দিন কও নাই। তুমি আমারে ঠকাইছো, আমার সরল ভালোবাসাটা তুমি অপমান করছো। কামরু তুমি ভালো করো নাই। কে মতলু, রোজগার কেমন? ভালো না সর্দার, এ সারাদিন ঘুরে 130 টাকা। বাজারে যা অবস্থা সর্দার, তাতে ভাইজা বেসায় আর পেট চালান যাব না। কি হয়েছে রহত? কি হইব? জনে জনে করার মতন তেমন কিছু হয়নি। নসু ভাই যাও তো, যাও যাও কামে যাও। আচ্ছা কালাই বুঝে যায় কুটনামি করছে না? কালারে করে দিবা, এরপরে যদি সমস্ত বাড়াবাড়ি করে 2 টাকার মেয়েদের 4টা থাপ্পড় দেবো, খালি হাফের জহর চোখে দেখবো। কালাই তো গিয়া আমাকে কইলো, এতক্ষণে বুঝলাম আমার সময় হয়ে পড়াইলো কি লেগা। আচ্ছা নসু ভাই তুমি কত? হ্যাঁ এই বাইরে বন্ধুত্বে কাইজা ফেসাত হয় না? হয়নি কও? হয়তো। হ্যাঁ তাহলে হেই দিয়ে হয়েছে, হেই বেশি কিছু হয় নাই। দেখো ভাই, আমি সব কিছু সহ্য করবো, কিন্তু আমার ভাইরে কেউ অসম্মান করলে, মন্দ কথা বলে কিন্তু আমি সহ্য করবো না। শোনো নাসর, আমি কিন্তু জানি না সালমাই কি কইছে। যার যার বিষয় তারে বুঝতে দাও, কিন্তু সালমা এখন বড় হয়েছে, ওর নিজের পছন্দ অপছন্দ আছে। সালমাই যদি কাউরে পছন্দ করে, আমি ওর নেশাখর ভাই হইল, আমি ওর পছন্দেরই মূল্য দিব, আর না পারলে ওর পথ থেকে সইরা খারাপ। সালমার কাছে যে আসুক এতে তোমার কি? সালমা যদি এর কাছে আমার সুযোগ না দেয় তাহলে হে আসে কেমনে? ভাই তুমি এটা লই আর কোনো কথা কইও না। তগমতন আমি ভাবতে পারি না। আর তগ কথা গা বসাইলে 20-30 বছর পরে এই বাদ্য জাতি আর খুঁজা পাওয়া যাবে না। তখন করে খুঁজা পাবি বইয়ের পাতায়। ভাই চেষ্টা করে তুমি এই বাদ্য জাতিরে ধরে রাখতে পারবা না। তাই বলে চেষ্টা করুন না। হ্যাঁ আজ যদি সালমা গৃহস্থ করে পোল্লার লগে সম্পর্ক করে, সংসার করে, তাহলে তো এই বাদ্য জাতির একজন কমলো। কি কমলো না? ভাই সালমান হয় সম্পর্ক করে যাইব, কিন্তু প্রত্যেক বছর যে অভাবে পড়া ভালো থাকুনের আশায় বাদ্যারা যে বাদ্য পেশা ছেড়ে চলে যাইতেছে, তাকে তুমি আটকাইতে পারতেছো? তাকে যদি আটকাইতে না পারো তাহলে সালমান আটকাইবা কেমনে? নসু ভাই আমি অত শত বুঝি না, আমি খালি একটাই বুঝি, সালমার বিয়ে হইব আমার ভাই নসরের লগে। কথাটা শেষ মনে রাখো।
টিপ দিতে হবে, কি করতে হবে? এটা তো মোবাইল ফোন, তুই কই পেলি? এটা যে উনি দিছে। উনি মানে সাংবাদিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে উনি হয়তো ফোন করছে। নে ধর, কথা কও। আমি কি কথা কমু? লাও তুমি কও। কাটতে দিল মনে হয়। নে, আমার মনে হয় উনি আবার ফোন করছে। নে ধর, কত ক। কেমনে? এই নে ল, কত ক। হ্যালো, কি হলো সালমা, কথা বলছো না কেন? সালমা, সালমা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। প্লিজ একটু কথা বলো। তোমার কাছে লও, তুমি কথা কও। আমি যাই ভাইজান। প্লিজ কথা বলো, প্লিজ একটু শব্দ করে, একটু। সালমায় নৌকার মধ্যে নাই, আপনি একটু পরে করেন। পুরুষ কণ্ঠটা কে? সর্দার, ও সর্দার। এ মতলু, হ্যাঁ এই যে আমি ফিরা সবই শুনছি। আচ্ছা দেহ সর্দার, এদিকে আইও। এই যে তোমার মাইয়া সুমি আরো হইলো সমবয়সে। আচ্ছা, ও যদি কোনো অন্যায় করে থাকে
তুমি তারা মাফ করে দাও মাফ আরে মতলু আমি তো তখনই আরে মাফ করে দিছি জিগাও তোমার ভাবিরে জিগাও আমি ওর সম্পর্কে কি কইছি জিগাও সালমার সুমিরে হ্যাঁ ভিন্ন চোখে দেখে না মতলু ভাই ওই তুই এখনো খারাপ হারাম দাদি মাফ চা ছোট আমি ভুল করে ফেলেছি আপনি আরে মাফ আরে মা মা না ওই মাইয়া ওই সর্দারের লগে আমার 40 বছরের সম্পর্ক হে আমার আপনা ভাইয়ের চেয়ে বড় তোগো লাইগা সেই সম্পর্ক আমি নষ্ট হইতে দিব না ফের যদি কোনোদিন তুই না যাও তুমি তোমার নামে যাও 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 ওর লাগে আমার কথা আছে মারে ফোন মুহের কথা বন্দুকের গুলির চেয়েও খারাপ এর যত লাগাম দিয়ে ধরে রাখবি ততই ভালো আমি মনে মনে ঠিক করছি তোর ব্যাপারে আমি গহরলে কথা বলব দেখি ও কি কয় আর সাংবাদিকরে তুই যদি পছন্দ করে থাকো এই ব্যাপারেও তোর চাচা তোর লাগে আছে যা মন খারাপ করিস না যা ওই ওই কেটার ওখানে বিউটি তুই এত রাত্রে কোথায় গাইছস ঢাকা থেকে গহর ভাই ঢাকা থেকে একলা একলা কিরে এই তোর কি কোনো বিপদ আপদ হয়েছে খালি বিপদ না গহর ভাই তাই আমার মস্ত বড় সর্বনাশ হয়েছে তোর কি হয়েছে কত এই তোর জামাই কই এই তো জেলে জেলে কেন জেলে কেন হ্যাঁ আসলে মস্ত বড় টেরর আছিল আমি জানতাম না যে হ্যার নামে এতগুলো মামলা আছে কয়েকদিন আগে হ্যার একটা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আমার এখন কোনো উপায় নাই গহর ভাই তার আর বাইরে অন্যের কোনো ভরসা নাই আমারে তোমরা ফিরাইয়া দিও না কেন যে মিথ্যা আশায় বাইদা জীবন ছাইরা গেলি আমার ভুল হয়ে গেছে গহর ভাই আমারে তোমরা মাফ করে দাও আমি মাফ করবো কেডা তোর ভুল তুই শুধরাবি আবার বাদ্য জীবনে যাবি বাদ্য হইয়া কাম করবি লও যাই চল না চল কালা আসুস নি ও কালা কি হয়েছে গহর কও আর দেখা যাও দেখো কেটা আইছে তোমার বই নাইছে কেমন আছো ভাইজান আমি আছি আগের মতোই তুই আইসস কে লেগা কই থেকে আইসস কি হয়েছে তোর আরে কেমন কথা কও কিছু একটা তো হইছেই তা না হইলে সাইরা যাওয়া পাইতেন না আবার ফেরত আইব কে আই বিটি যা নাই যা হরদার কাকা হুকুম লইছে আমি হরদার কাকার লগে অহনি কথা কইতেছি যা নাই ওর যা এখন কাল বিহানে সর্দার কাকার লগে দেখা করিস আচ্ছা কিরে বোন তুই একলা বাজানে কই
তাই রাস্তা একদম ফাঁকা। আর আমাদের উত্তরা থেকে রওনা দিলে ঘন্টা 3 লাগবে। আমি নিজে ড্রাইভ করে চলে আসবো। না যার লেগে বাইতে জীবন ছেড়ে গেলি এজ এ টেরর আছিল, এটা তুই আগে জানতি না? আমি তো জানছি র্যাবের হাতে ধরা পড়ানোর খবর। এত সুন্দর হইলি কেমনে? তুইও তো মেলা সুন্দর হয়ে গেছিস। তোর যদি বিয়ে করলি না আগে, তাহলে ভাই তোর পোলা বিয়ে করো না। তাহলে তুমি আমার বিয়ে করো, করবা? ও ভাবি সাহেব, কি এমন জরুরি কামে তলব করছেন? বিষয়টা একটু জরুরি। তো কয়া বলেন। আমি চলে এসেছি সালমা। তোমাদের নৌকা বহরের কাছাকাছি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে। আমি তোমার সাথে একটু দেখা করে চলে যাব সালমা। একটা বিষয়ে তোর একটু মত দরকার। আমার মত দরকার দিলাম না ভাই, না তুমি ভুলে এই কামটা করো না। কেন? আরে গহর, তোমার লিগে তো জব্বর খবর আছে। নসু ভাই কি খবর? সুখের না দুঃখের এটা কও। আরে দুঃখের খবর আবার জব্বর খবর হয় কেমনে? দারুণ খুশির খবর। আমি 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, দরকার হলে সারা রাত অপেক্ষা করব। সালমা,